আমি সাই। এই পর্যন্ত দেখেছেন সাইয়ের চলে যাওয়ার কারণে কুলকার্নি শিরডিতে এক মহাযজ্ঞের আয়োজন করেন, আর সেই অজুহাতে আপ্পার বাড়িতে গিয়ে তাকে প্রতারিত করেন। বাইজার শাশুড়ি সাইয়ের সাথে দেখা না করার জন্য তাতিয়ার দিব্যি দেন। অপরদিকে সাই জঙ্গলে আহ্বান জানালে বনদেবতা সন্তুষ্ট হয়ে তার গাছগুলো সাইকে কাজে লাগানোর কথা বলেন। এরপর দেখুন। আমি জানতাম যে আপনি এখানে আসবেন। আপনার চরণের স্পর্শ পেয়ে আমি আজ ধন্য হয়ে গেলাম। আমাকে আদেশ করুন, আমি আপনার কি সেবা করতে পারি বলুন সাই। শিরডি আর তার আশেপাশের মানুষদের যন্ত্রণা, তাদের দুঃখ, তাদের রোগ দূর করার জন্য আপনার এই বনস্পতি আজ আবশ্যক। আমার কাছে যা কিছু আছে তা আমি আপনার সেবায় সমর্পণ করছি সাই। নিজের খাওয়া দাওয়ার খেয়াল রেখো আর চেষ্টা করো কাল পুজোর আগে গ্রামে ফিরে আসার। হ্যাঁ, জিনিসপত্র বিক্রি করে আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি চিন্তা করো না। কোথায় চললে কাশিরাম? আহমেদনগরে বড় হাট বসছে সরকার, সেখানেই যাচ্ছি। তোমার ব্যবসা নিয়ে দেখছি খুব চিন্তা তোমার, কিন্তু শিরডির কোনো চিন্তা নেই। সরকার, ব্যবসায়ীর ধর্মই তো ব্যবসার কথা ভাবা। ধর্ম নিয়ে আমাকে উপদেশ দিচ্ছ কাশিরাম? যদি আমি না চাই তাহলে শিরডির বাইরে এক পাও যেতে পারবে না তুমি। ক্ষমা করুন সরকার, আপনাকে রাগানো আমার উদ্দেশ্য ছিল না। সরকার, যজ্ঞের জন্য যে চাঁদা চাওয়া হয়েছে সন্ধ্যের মধ্যে পাঠিয়ে দেব সরকার। কাশিরাম বাবুর ভাগের চাঁদা আমরা এক্ষুনি না হয় নিয়ে নি। কি সরকার, আপনি কি বলেন? এ তো উত্তম প্রস্তাব। হরি ওম। সরকার সরকার হরি ওম। এখনকার জন্য এটুকুই যথেষ্ট। বাকি চাঁদা তোমার গৃহে গিয়ে নিয়ে আসব। কাশিরাম, যাওয়ার অনুমতি দিলাম। এসে ভেট দিতে ভুলে যেও না যেন, নয়তো খুব কষ্ট পাবো আমি। আজ্ঞে সরকার। হরি ওম। জঙ্গল হয়ে যাবে তাই না কাশিরাম? সাবধানে যেও কিন্তু। আমি শুনেছি নতুন একটা ডাকাত দল এসেছে। ওরা যা জিনিসপত্র দেখতে পায় লুট করে নেয়। শোনো, যেও না তুমি, আমার খুব ভয় করছে। ঝুঁকি তো আমাকে নিতেই হবে গো। এই হাট বছরে একবারই বসে, ব্যবসা করার এটা ভালো সুযোগ। হে ঈশ্বর, ওনাকে সব বিপদ থেকে রক্ষা করবেন। মানুষ যদি এই জঙ্গল দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় তাহলে ডাকাতদের কি হবে? সারাদিন কাউকে দেখতেও পাচ্ছি না। আর যদি কাউকে না পাওয়া যায় তাহলে গ্রামে গিয়েই ডাকাতি করতে হবে। চুপ! তোমরা যদি নিজেদের বকবক বন্ধ করে একটু সতর্ক থাকতে, তাহলে দুদিন আগে যে ভুলটা হয়েছিল সেটা হতো না। ডাকাতদের হাত থেকে লোকজন যদি এভাবেই পালিয়ে বেঁচে যায়, তাহলে ডাকাতের নামে ভয় চলে যাবে। কোথায় যাচ্ছ? এরপর তারাই যেতে পারবে যাদের কর্মফল ভালো। এগুলো সরকারের জন্য এনেছিলাম, আর আপনাদের জন্য। কর্মফল ভালো নয় তো কি হয়েছে আন্তা? আমাদের জন্য উপহার তো নিয়ে এসেছে।
দাও। যাও ভেতরে যাও, সাবধানে যাও। হ্যাঁ, ওই বৈরাগীর ব্যাপারে কোনো কথা বলছে না তো? না সরকার, সবাই শুধুমাত্র পুজো আর যজ্ঞের কথাই ভাবছে। সবাই চাঁদা দিয়েছে তো। হরিওম, আমি বলেছিলাম না, মানুষ চিরকালই খুব স্বার্থপর হয়, নিজের উপর বিপদ এলে অন্যের কথা ভাবতে ভুলে যায়। আপনি মহান সরকার, এই সমগ্র শিরডিতে পালন কর্তা আপনিই তো সরকার। হরিওম। আরে আন্তা, এটা কি করছো? মহাপূজায় ব্যবহৃত হওয়া সামগ্রী সব থেকে বেশি তো ওনার বাড়ি থেকেই এসেছে, তাহলে সব থেকে প্রথম অধিকার তো ওনারই। হ্যাঁ, আসুন আসুন। শুধু নামেই গ্রামের পুজো, জিনিসপত্র তো আমাদের বাড়ি থেকেই তুলে এনেছে। পাপ অন্য কারোর, প্রায়শ্চিত্ত করছি আমরা। চল। চোখটা নামা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। নিজেদের ভূমিকে পবিত্র রাখা আমাদের ধর্ম। তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা চর্চা করতে কেউ শিরডিতে আসতেই পারে, কিন্তু শিরডি এমন মানুষকে এখানে থাকতে দেবে না। এই ভূমিকে অভিশপ্ত অপবিত্র হতে দেবে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখানে কিছু অধর্ম ঘটেছে। এই ভূমিকে সেই পাপ থেকে মুক্ত করার জন্য আজ আমরা অগ্নিদেবকে প্রসন্ন করব।
যাতে উনি আমাদের প্রার্থনা দেবতার কাছে পৌঁছে দেন, আর দেবতারা পুনরায় কৃপা করে এই ভূমিকে পবিত্র করে দেন। হরি ওম। গ্রামবাসীদের সামনে উনি সাঁইয়ের নাম নিচ্ছেন না, কিন্তু আমি বুঝতে পারছি উনি কার কথা বলছেন। না ও ভণ্ড, আর না ও শিরডি ছেড়ে গেছে। ও আমাকে কথা দিয়েছিল ও নিশ্চয়ই আবার ফিরে আসবে। ওকে দেখে ফকির মনে হচ্ছে, ওর কাছে আমরা কি পাবো? আজকাল ফকিররাও অনেক কিছু লুকিয়ে রাখে, ওর কাছে কিছু না কিছু আছে, আর না থাকলে প্রাণটা নিয়ে নেব। ওর প্রাণ নিয়ে কি লাভ হবে? ভয়। মানুষের কাছে এই খবরটা যাওয়া দরকার যে ডাকাতের হাতে পড়লে তার থেকে বাঁচবার জন্য কিছু না কিছু দিতেই হবে। এরপর কেউ যদি এখান থেকে যায়, খালি হাতে আর যাবে না। চলো। কি হলো বাইসা, তুমি ঠিক আছো তো? জানি না, কেমন যেন অস্থিরতা অনুভব হচ্ছে, যেন কিছু একটা অঘটন ঘটতে চলেছে। কিন্তু এই জঙ্গলে তোমার থেকেও বড় এক রাজা আছে রানা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কোথায় ঘুরে বেড়াচ্ছ? তুমি হারিয়ে গেছো, তাই রানা ডাকাতের এলাকায় এসছো। এভাবে তাকে কি দেখছো? রানা ডাকাতের নাম শোনোনি কখনো? তাই তো মরতে এসেছে এখানে। নতুন মনে হচ্ছে। আমি তো সবসময় এখানে ছিলাম। আচ্ছা, তুমি রানা ডাকাতের নাম শোনোনি? রানা ডাকাত এই জঙ্গলের রাজা। সেই ঠিক করে এই জঙ্গলে কে বাঁচবে কে মরবে। মানুষ ওর নামে কেঁপে ওঠে। নাও বার করো, যা কিছু আছে ওখানে রাখো। দেওয়ার মতো অমূল্য ধন আছে আমার কাছে, কিন্তু সেটা যে সামনে রাখা যায় না, সেটা যে স্পর্শও করা যায় না, সেটা দেখাও যায় না, তাকে কেবল অনুভব করা যায়, তাকে আত্মসাৎ করা যায়। ডুগরু সাজাও, নিয়ে আয় ওকে। চলো, তোমার ডাক এসে গেছে এবার।
রানা ডাকাত তোমায় ডেকেছে, মানে জম তোমায় ডেকেছে। চলো। পুজোর আয়োজন সম্পূর্ণ হয়েছে, আসুন আসন গ্রহণ করুন। নদীর কিনারে ফেলে দে ওই দুটোকে। জীবজন্তু জল খাওয়ার সঙ্গে সঙ্গে ওই দুটোকেও খেয়ে নেবে। এই জঙ্গলে রক্ত আর সময় শুধু রানার ইচ্ছেতেই বয়। চোখটা নামা। সাই, নিশ্চয়ই আমার এই অস্থিরতা সাইয়ের জন্যই হচ্ছে। হে খান্ডবা দেব, আমার ছেলেকে রক্ষা করবেন। নিজের সত্যটাকে ভয় পাও না, নাকি মিথ্যের অন্ধকারকে? না তুই বুদ্ধ, আর না আমি অঙ্গুলিমাল। তুমি কি জানো তুমি কে? তুই শুনিসনি আমি এই জঙ্গলের রাজা? কিন্তু এই জঙ্গলে তোমার থেকেও বড় এক রাজা আছে রানা। এই জঙ্গলে নাকি অন্য কোনো রাজা আছে? আর তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। যদি এই কথা সত্যি হয়, আমি তোমাদের সকলকে মেরে ফেলবো। কিছু হয়নি সর্দার, এটা তো হতেই পারে না। এই জঙ্গলে আপনি ছাড়া আর অন্য কোনো রাজা থাকতে পারে না। জঙ্গলের প্রত্যেকটা প্রাণী আপনার নাম শুনলে কাঁপে। আমার লোকেরা এই জঙ্গলের সব জায়গা চেনে। কিন্তু তুমি যদি কাউকে না চেনো, তার মানে এটা নয় যে সে নেই। ঠিক আছে, তাহলে দেখা করাও আমার সঙ্গে। কোথায় আছে সে? এখানেই, আমাদের খুবই কাছে। সে আবার কেমন রাজা, হ্যাঁ, যাকে দেখাই যায় না? তুমি তোমার চোখ বন্ধ করো আর তাকে মন দিয়ে ডাকো, ওকে নিশ্চয়ই দেখতে পাবে। খেলা করছো আমার সঙ্গে? না রানা,
আমি সত্যি বলছি। তুমি তোমার চোখ বন্ধ করো আর তাকে মন দিয়ে ডাকো, নিশ্চয়ই দেখতে পাবে। ঠিক আছে, তোর মরবার আগে এই খেলাটাও খেলা যাক। মনে হচ্ছে খুবই মনোরঞ্জক হবে। অবশ্য তোর কাছে তো দেওয়ার মতো কিচ্ছু নেই। আমি আমার চোখ বন্ধ করছি। আমার মানুষ চোখে যদি ওই রাজাকে দেখতে পাই তাহলে খুব ভালো, কিন্তু যদি ওই রাজাকে দেখতে না পাই তবে আমি তোর গলা কেটে ফেলবো। কোথায় গেল তোর ওই রাজা? আমায় দেখা দিচ্ছে না কেন? মনে হচ্ছে আমায় ভয় পেয়ে লুকিয়ে পড়েছে, তাই সামনে আসছে না। আমায় বোকা বানানোর চেষ্টা করেছিস বলে এবার তোর গলাটা কাটবো। কি সব ফালতু গাছপালা দেখাচ্ছিস? এবার তোর এই খেলায় হার হয়েছে, এখন এর শাস্তি তো তুই পাবি। আরে, ও তো এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন ওর কিছুই হয়নি। রানার কুড়ুল যাকে ছুঁয়ে তার তো রক্ত গঙ্গা বইতে থাকে, তাহলে এর শরীর থেকে রক্তের একটা ফোঁটাও বেরোলো না কেন? রক্ত তোমার নয় আর সময়ও তোমার নয়। আমার একটা ইশারাই যথেষ্ট। এখন বল, রাজাটা কে? অস্ত্রের বলে যে রাজ করে তাকে রাজা বলে না রানা। রাজা তো তিনি যে তার প্রজাদের সেবা করে, তাদের রক্ষা করে, ভয়ে ভীত নয়, বরং তার প্রজাদের ভয়মুক্ত করে। তাদের থেকে কিছু নেয় না, বরং তার সবকিছুই প্রজাদেরকে দান করে। আর জানো রানা, প্রকৃত রাজা তার প্রজা সুখের মূল্য নেয় না, কারণ সে তাদের উপলব্ধি নয়, নিজের ধর্ম বলেই জানে। উপদেশ দিয়ে সময় নষ্ট করিস না। তুই বলেছিস সেই জঙ্গলে একজন রাজা আছে, যদি থাকে তাহলে দেখতে পাচ্ছি না কেন? আমাদের মানুষদের একটা সমস্যা আছে রানা, জানো কি? আমরা সেটাই দেখি যা আমরা দেখতে চাই। যখন তুমি জঙ্গলের এই রাজাকে দেখতে চেয়েছিলে, তাকে খুঁজতে চেয়েছিলে, তাকে অহংকারের চোখে দেখেছিলে, ঘৃণার চোখে দেখেছিলে,
হিংসার চোখে দেখেছিলে, কিন্তু আমি যে রাজার কথা বলছি তার মধ্যে কোনো অহংকার নেই, তার মধ্যে কোনো ঘৃণাও নেই। তাহলে তাকে তুমি কিভাবে দেখবে? আদর্শ রাজা তিনি, যার করুণা, যার ভালো গুণ, যার ভালোবাসা রাজ্যের প্রতিটি কোনায় কোনায় প্রজাদের উদ্ধারের মধ্যে চোখে পড়ে। যে প্রজাদেরকে সম্মান, প্রজাদের সুরক্ষা, প্রজাদের সুখে পরিষ্কার প্রতিবিম্বিত হয়, পরিভাষিত হয়, তিনিই রাজা। তাই তুমি জঙ্গলের এই রাজাকে দেখার যখন চেষ্টা করছিলে, তিনি তোমাকে এই জঙ্গলের বৃক্ষ, গাছ আর পাখিদের খেলার মধ্য দিয়ে দেখা দিয়েছেন, তাদের রূপে সামনে এসেছেন। আর তুমি এই জঙ্গলের দেবতা আর বনদেবতার মহিমাকে দেখেও বুঝতে পারোনি। বলো রানা, দোষ কার? যে দেখে তার, না যে দেখায় তার? ছাড়ো আমায়।